এক গিলাস পানি নেবেন, পানিতে সূরা ফাতিহা 7 বার, আল্লাহর নামটি ইয়া রহমানু 7 বার পড়বেন। তারপরে এই দোয়াটি 7 বার, আল্লাহুম্মা রব্বান নাস আজহিল বাস ইসফি ওয়ান্তা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা পড়ে ওই পানিতে ফুঁ দিয়ে পান করবেন। আর কিছু পানি ঘরে ছিটিয়ে দেবেন, তাহলে ঘর থেকে রোগ ব্যাধি বালা মুসিবত দূর হবে, আপনার দীর্ঘদিনের রোগ থেকে আপনি মুক্তি পাবেন। কিন্তু নিয়মিত করবেন, আর তাহাজ্জুদ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করবেন। প্রিয় ভাই, যারা অনেকেই রোগে আক্রান্ত আছেন, চিকিৎসা করতে করতে অভাবে পড়ে গেছেন, অভাবই দূর হচ্ছে না, কত করবেন? তা আমি একটি দোয়ার কথা বলবো। এই দোয়াটি চলতে ফিরতে উঠতে বসতে বেশি করে পাঠ করবেন। মানুষ যখন সব আশা ছেড়ে দেয়, তখন আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। যে দোয়ার কথা বলবো, এই দোয়াটি আইয়ুব আলাইহিস সালাম পাঠ করেছিলেন। পুরো শরীরে ঘা, এবং কোনো কোনো ব্যাখ্যাতে পাওয়া যায় যে পোকা হয়ে গিয়েছিল। তো তিনি ওই সময়তে একটি দোয়া পাঠ করেছিলেন, যেটি আজও কোরআন মাজিদের মধ্যে জলজল করছে নূরের মতো। সেই দোয়া হলো, রব্বি আন্নি মাসানিয়া জুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নি মাসানিয়া জুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তো এই দোয়া পাঠ করেছিলেন। তো আমি এতটুকুন বলবো ভাই, যারা রোগে আক্রান্ত, ঘন ঘন রোগ, বালা মুসিবত দূর হয় না, এই আমল একবার করে দেখুন, এই আমল একবার করে দেখুন। আর সূরা ফাতিহা হলো সব রোগের মহা ঔষধ, সব রোগের মহা ঔষধ। তো টেনশন বা দুশ্চিন্তা করবেন না, দুশ্চিন্তা করার কিছু নাই। এটা জীবন ভাই, জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা তো থাকবেই, কিন্তু আল্লাহর কাছে চাওয়া বাদ দিবেন না, আল্লাহর কাছে চাওয়া কখনো বাদ দিবেন না। একবার এভাবে আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। আরেকটি কথা আপনাকে বলবো, হতাশ বা নিরাশ হবেন না। হতাশ নিরাশ হতে গেলে আমল করে ফলাফল পাবেন না। পূর্ণ বিশ্বাসের সাথে এই আমল করবেন। তো আবারও বলছি, এক গিলাস পানি নেবেন বা এক বোতল পানি, পানিতে সূরা ফাতিহা 7 বার, ইয়া রহমানু আল্লাহর পবিত্র নাম 7 বার, আর যে দোয়াটি বললাম, আল্লাহুম্মা রব্বান নাস আজহিল বাস ইসফি ওয়ান্তা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা 7 বার পরে ওই পানিতে আপনি ফুঁ দিয়ে পান করবেন। আর কিছুটা ঘরে ছিটিয়ে দেবেন যদি সন্দেহ হয়। আর রব্বি আন্নি মাসানিয়া জুরু আনতা আরহামুর রাহিমিন পড়বেন। ইনশাল্লাহ বালা মুসিবত দূর হবে, অভাব দূর হবে, ঘরে সচ্ছলতা আসবে।